আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকার একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ ভুলতা হয়ে কাঞ্চন সেতু, এছাড়া উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে যাওয়ার জন্য এই সড়কটিও খুব গুরুত্বপূর্ণ। এই সড়কটি এক্সপ্রেসওয়ে হচ্ছে। এখানে দুটি ধাপ, একটি গাজীপুরের ভোগরাত থেকে কাঞ্চন সেতু পর্যন্ত, আরেকটি কাঞ্চন সেতু থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত। গাজীপুরের ভোগরাত থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এখানে বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে। কাঞ্চন সেতু থেকে বাকি অংশের কাজগুলো চলছে। এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়েটি শেষ প্রান্ত। সামনের দিকে এখানে যে লেক, এটি দেখা যাচ্ছে পরিষ্কার করে এর চারপাশ দিয়ে হাঁটার জন্য পথ তৈরি করা হয়েছে এবং কিছু অংশে এখনো কাজ চলছে। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে গাজীপুরের ভোগরাতে, আর সামনের অংশটি চলে গেছে কাঞ্চন সেতু হয়ে ভুলতার দিকে। নতুন কাঞ্চন সেতুর এই প্রান্তে দেখা যাচ্ছে র্যাম্পের কাজগুলো বাকি আছে। এই সড়কটি দিয়ে বিপুল পরিমাণ পণ্যবাহী ট্রাক চলাচল করে। আর একটু সামনে সেতুর টোল প্লাজা, সেটির কারণেও দেখা যায় যানজটের সৃষ্টি হয়। পূর্বাচলের সড়ক গাজীপুরের ভোগরাত থেকে কাঞ্চন সেতুর এই পর্যন্ত এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেনের কাজগুলো হওয়ার কারণে এখানেও যানবাহনের চাপ অনেক বেড়েছে। এবার সেতুটির অপর প্রান্তের এখানে এসে দেখতে পাচ্ছি এখানে র্যাম্পের কাজগুলো করা হচ্ছে এবং একদম বাম পাশের যে সার্ভিস লেন সেখানে কার্পেটিং এর কাজগুলো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যানজট লেগে গেছে, প্রায় সময় এরকম দেখা যায়। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রিটার্ন ট্রিপ কার রেন্টাল প্ল্যাটফর্ম অ্যাপ, যেখান থেকে সব ধরনের গাড়ি ট্রিপের জন্য ভাড়া পেয়ে যাবেন, যেমন ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ, লং ট্রিপ, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, বিয়ে ট্রিপ ইত্যাদি। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। জানা যায় এখানে সেতু টোল প্লাজার টাকা অনেক আগে উঠে এসেছিল। এখানে যেন টোল না নেওয়া হয় এর জন্য এলাকাবাসী এবং ছাত্ররা অনেক আন্দোলনও করেছিল। টোল প্লাজার কারণে দেখা যায় দীর্ঘ যানজট লেগে যায়। সামনে ঈদের ছুটি শুরু হলে এই সড়কটিতে যানবাহনের অনেক চাপ বেড়ে যাবে। ডান পাশের অংশে সার্ভিস লেনের কাজ দেখা যাচ্ছে হয়ে গেছে। এখান থেকে ভুলতা পর্যন্ত যানবাহনের চাপ সবচেয়ে বেশি। ভুলতার পর সড়কটি তিনটি দিকে গেছে, একটি নরসিংদী, আরেকটি কাঁচপুর এবং মদনপুরের দিকে। এখানে যানবাহনের যে চাপ ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে পূর্বাচল এক্সপ্রেসওয়ের মতো মূল এক্সপ্রেসওয়েটি 6 লেন অথবা 8 লেন হলে ভালো হতো। এখানে সড়কটির দুপাশের অংশের বেশিরভাগ জায়গায় খালি। সড়কের কাজগুলো যখন সম্পন্ন হয়ে যাবে তখন এখানে অনেক আবাসন, শিল্প কলকারখানা গড়ে উঠবে। সেই সাথে এই সড়কটিতে যানবাহনের চাপ আরো অনেক বেড়ে যাবে। বাম পাশের এখানে সার্ভিস লেনের কাজটি দেখা যাচ্ছে হয়ে গেছে, সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। টোল প্লাজা পার হয়ে এবার সামনে আসলাম, এদিকেও দেখা যাচ্ছে যানজট লেগে গেছে। কাঞ্চন সেতু পার হয়ে এই পর্যন্ত আসতে অনেক সময় লেগেছে, প্রায় 40 মিনিট মতো। এই সড়কটিকে যানজট মুক্ত রাখা খুব জরুরি। ঈদের ছুটি শুরু হলে এই সড়কটিতে যানবাহনের অনেক চাপ বাড়বে। এখান থেকে ভুলতার দূরত্ব খুব বেশি না, অল্প একটু দূরত্ব, কিন্তু এরকম যদি যানজট থেকে যায় তাহলে অল্প দূরত্ব কিন্তু পার হতে দীর্ঘ সময় লেগে যাবে। কাঞ্চন সেতু থেকে ভুলতা পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য 7.3 কিলোমিটার। এখানে দেখা যাচ্ছে দুপাশের যে সার্ভিস লেন সেটির কাজগুলো হয়ে গেছে। আর একটু সামনে সড়কের বাম পাশটি সনপাড়া হয়ে নরসিংদী, সিলেটের দিকে চলে গেছে। যারা সিলেট মহাসড়কের দিকে যায় তখন বাম পাশের সড়কটি ব্যবহার করে। এখানেই হবে মূল এক্সপ্রেসওয়ে। সড়কের বাম পাশের এই অংশটি চলে গেছে সনপাড়ার দিকে। সামনে এই জায়গাটিতে দেখা যাচ্ছে ইউটার্ন করা হয়েছে। এখান থেকে যানবাহনগুলো আগের যে 2 লেনের সড়ক ছিল সেখান দিয়ে চলাচল করছে। বাম পাশের এই অংশে সার্ভিস লেনের বাকি অংশের কাজগুলো দেখা যাচ্ছে চলছে। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে সড়কটি অনেকটাই ভাঙাচুরা, যার কারণে যানবাহনগুলো ধীর গতিতে চলছে। এর কারণে যানজটটি একদম কাঞ্চন সেতু পর্যন্ত চলে গিয়েছে। সামনের এখান থেকে বাম পাশের অংশে যে সার্ভিস লেন সেটি দেখা যাচ্ছে হয়ে গেছে। এরপর সামনের দিকে তেমন যানজট নেই। মূলত এখানে আগের যে 2 লেনের সড়ক সেটি ভাঙাচুরা হওয়ার কারণে পণ্যবাহী যেসব যানবাহন রয়েছে সেগুলো ধীর গতিতে চলছে। যানবাহনগুলো ধীর গতি চলার ফলে এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। দুপাশের সার্ভিস লেনের পুরো কাজটি হয়ে গেলে তখন আশা করা যায় এখানে যানজটটি অনেকটাই কমে আসবে। এদিক দিয়ে সার্ভিস লেন দিয়ে যখন যাচ্ছিলাম তখন সড়কে প্রচুর ধুলা ছিল। এবার একটু সামনে আসলাম, এখানেও সড়কের যানবাহনগুলো 2 লেন করে চলাচল করছে। বাম পাশে যেখানে সার্ভিস লেনের কাজটি হয়ে গেছে সেটি খুলে দেওয়া হয়েছে। এবার ভুলতার কাছাকাছি চলে এসেছি। এখানে দুপাশে সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে, সেখান দিয়ে যানবাহনগুলো চলাচল করছে।
কাঞ্চন সেতু থেকে এই পর্যন্ত আসতে বেশ সময় লেগেছিল। এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি দুপাশের বেশ খানিকটা জায়গায় সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে, এখনো কিছু জায়গায় সার্ভিস লেনের কাজটি বাকি আছে, যার কারণে যেসব জায়গায় সার্ভিস লেনের কাজটি হয়নি সেখান দিয়ে 2 লেন করে যানবাহন চলাচল করছে। সেখানে ধীর গতিতে যানবাহন চলাচলের কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে। সামনের এই জায়গাটিতে একটি টোল প্লাজা হওয়ার কথা রয়েছে। এবার ভুলতা গাউসিয়ার স্থানে চলে এসেছি। সামনেই ভুলতা ফ্লাইওভার। এখান থেকে সড়কের সামনের এই অংশটি চলে গেছে কাঁচপুরের দিকে, বাম পাশটি নরসিংদী সিলেটে, সামনের এই অংশটি চলে গেছে মদনপুরে। এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজ এখান থেকেই মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। ভুলতার মোড়ের এই স্থানে এসে যানবাহনগুলো ভাগ হয়ে যায়। কাঞ্চন সেতু থেকে ভুলতা পর্যন্ত এই 7 কিলোমিটারে সার্ভিস লেনের কাজটি হয়ে গেলে এই পর্যন্ত আসতে অনেক কম সময় লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।